আমি তোকে নিয়ে যাব, আয় আমার কাছে আয়। কি করলেন বাবা শেলোচন দাস ঠাকুর? তিনি গোপালকে নিজের কাঁধে তুলে নিলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। কুলিয়ার পাটে যাওয়ার কিছুটা আগে গোপালকে কাঁধ থেকে নিচে নামিয়ে বলছে, গোপাল, আমি যদি চাইতাম তোকে প্রভুর চরণ পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু কেন নিলাম না জানিস? এই পথে কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ পণ্ডিত গেছে, সবার চরণ ধুলি পড়ে আছে এই পথে। যা যা, এখান থেকে গড়িয়ে গড়িয়ে চরণ ধুলি গায়ে মাখতে মাখতে প্রভুর কাছে যা, যা দেখবি তার কৃপা পাবি। গোপাল লোচন দাস ঠাকুরের কথা মতো এবার চরণ ধুলি গায়ে মাখতে মাখতে যাচ্ছে। গড়ায়ে গড়ায়ে চলে চপল পালে, রে গড়ায়ে গড়ায়ে চলে চপল গোপালে। ক্ষমা করো ক্ষমা করো চাপাল গোপাল বলে, প্রভু গো ক্ষমা করো চপল গোপাল বলে। ক্ষমা করো চাপাল গোপাল কাঁদে। একবারে ক্ষমা করো চপল গোপাল কাঁদে। তোমার ওই চরণে আমায় গ্রহণে করো, তোমার ওই গৌর হরিবোল। চরণে আমায় গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়, ওই চরণে ক্ষমা করো। ক্ষমা করো চপল গোপাল কাঁদে। ক্ষমা করো চপল গোপাল কাঁদে। ছুটতে ছুটতে হামাগুড়ি দিতে দিতে প্রভুর চরণে এসে যখন পড়েছে বাবা, গৌর হরি চরণটা সরিয়ে নিয়ে বলছে,